বন্ধুরা, পিপাসা ভিলেজপুর থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম সকাল সকাল চলে এসেছি এই যে সরষের খেতে, সরষের পাতা নিতে। একদম চারিদিক দেখুন সরষে ফুলে একদম কত সুন্দর লাগছে। হলুদ হলুদ সরষে ফুলগুলো বেশ কত সুন্দর হাওয়ায় দুলছে। আর দেখুন দূরে কত কুয়াশা, এখনো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, চারিদিকে এখনো অস্পষ্ট রয়েছে। তাই আমি খুব সকাল সকালই চলে এসেছি। এখন সরষে পাতা তুলবো আর আজকে আপনাদের সাথে একটা নতুন রকমের রেসিপি শেয়ার করবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটা। তো দেখুন আমি একদম ভালো পাতা নিয়েছি, খুব ছোটও নিইনি আবার খুব বড়ও নিইনি, মিডিয়াম সাইজের। আর পাতাগুলো খুব সব ভালো, দেখুন একটাও পোকা লাগেনি। তো বন্ধুরা দেখুন আমার পাতা তোলা হয়ে গেছে, প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি যতটা আমার লাগবে। এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়ি, এবারে ধুয়ে নেবো শাকগুলোকে ভালো করে। আজকের রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি, তা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি ধুয়ে নিলাম শাকগুলোকে খুব সুন্দরভাবে। তো উনুন ধরিয়ে নিয়েছি, দেখুন উনুনটা খুব জোরে একদম জ্বলেও গেছে, আগুন দাও দাও করে জ্বলছে। এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দেবো সর্ষের শাকগুলোকে। তো ওদিকে সিদ্ধ হচ্ছে শাকগুলো, আর ততক্ষণে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এই ছাকনাতে জলগুলো ঝরিয়ে ঝরিয়ে। তো এবার আমি বেটে নেবো শাকটাকে। আর বাটার সাথে দিয়ে দেবো 4টে মতো কাঁচা লঙ্কা আর রসুন, এই যে পরিমাণ মতো। খুব সুন্দরভাবে বেটে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে এখানে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিলাম। তো বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। আর আমি এই দেখুন মাটির পাত্রের মধ্যে ভাত নিয়ে বসেও পড়েছি, আর আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। তো চলুন নিয়ে নেওয়া যাক।
বন্ধুরা, খুবই সহজ একটা রেসিপি এবং তাড়াতাড়ির মধ্যে চটজলদি, তো খুব একটা কঠিন না। আর এটা বিশেষ করে যাদের ঠান্ডা লেগেছে, ঠান্ডা ছাড়ার জন্য একদম খুবই উপকারী একটা রেসিপি। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর শেয়ার করবেন। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। আগামী পর্বে নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।